ফের সিবিআই দপ্তরে সন্দীপ ঘোষ 15 বারের জন্য হাজিরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষের। আমরা দেখেছি এর আগে বহুবার একাধিকবার কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিজিও দপ্তরে হাজিরা দিয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার পলিগ্রাফ টেস্টও হয়েছে। আর এবার আবারও কিন্তু সন্দীপ ঘোষের হাজিরা এই সিজিও কমপ্লেক্সে। আপনাদের জানিয়ে রাখি 15তম বারের জন্য আজ সিবিআই দপ্তরে এলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে ঘিরে একাধিক যে অভিযোগ সামনে এসেছে একদিকে, তার পাশাপাশি আরজি কর কাণ্ডে এই ঘটনায় বারংবার প্রশ্নের মুখোমুখি হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার পাশাপাশি বিভিন্ন যে অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এতবার যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আগে আমরা দেখেছি যে আর্থিক দুর্নীতির সহজে দেহ পাচারের অভিযোগ পর্যন্ত উঠেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে এবং সে বিষয়েও কিন্তু সিবিআই তদন্তভার গ্রহণ করেছে। এবং সেই আমরা দেখেছি যেমনটা যে সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েও কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানো হয় সিবিআইয়ের পক্ষ থেকে। আর এবার আবারও সিবিআই দপ্তরে আরজি কর কাণ্ড যে মামলা আরজি কর সেই নিয়ে 15 বারের জন্য সিবিআই দপ্তরে এলেন সন্দীপ ঘোষ। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি জানা যাচ্ছে আজ মূলত কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ চালানো হতে পারে? সিবিআই সূত্রে কি খবর রয়েছে এখনো পর্যন্ত, কি জানা গেল? তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, আজকে কিন্তু 15 দিনের জন্য কিন্তু সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্সে তিনি কিন্তু হাজিরা দিয়েছেন এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর পাশাপাশি যে বিভিন্ন বিষয় কিন্তু তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখনো পর্যন্ত যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করা হয়েছে। সিবিআই সূত্র মারফত যেটি খবর, যে 70 জনের যে সাক্ষীর বয়ান রেকর্ড করে রাখা হয়েছিল সেই সব বয়ানের সূত্র ধরেই কিন্তু আজকে এই সন্দীপ ঘোষের জিজ্ঞাসাবাদ করা হবে। এর পাশাপাশি যে সেমিনার হলের যে ভিডিও ছিল সেই ভিডিও ভাইরাল হয়েছিল, বিশাল লোকের গ্যাদারিং দেখা গিয়েছিল, সেই সব সংক্রান্ত বিষয়ে কিন্তু বেশ কিছু সিবিআই তথ্য পেয়েছে। সেই সব সংক্রান্ত বিষয় কিন্তু সেই তথ্য সূত্র ধরেই কিন্তু আজকে এই সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। একদম ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক।